রাধে রাধে সবাইকে। আমি কিন্তু আমার লাড্ডু গোপুর কোনো ড্রেসই কিনে এনে পরাই না, সমস্ত কিছু আমি নিজের হাতে বানিয়েই। আমি যখন সোয়েটারটার ভিডিও পোস্ট করেছি, একজন আমাকে কমেন্ট করেছে যে আমি মিথ্যে কথা বলছি। যাই হোক, সব ভালোর মধ্যে কিছু কিছু খারাপ তো থাকবেই। আমি মাপ মতো কেটে নিয়ে এবার চারি সাইড এভাবে সেলাই করে নেব। দেখো, হাতার কাজটা, নিচের কাজটা সমস্ত কিছু সেলাই করে নিয়েছি। আর এই সামনের যেহেতু আমি বোতাম বসাবো, সেই কারণে আমি একটা কাপড় লাগিয়ে নিয়েছি। আর এবার আমি সাইডটা সেলাই করব। এই একইভাবে ওই সাইডটাও আমি সেলাই করে নেব। আর আমার কিন্তু হুডিটা রেডি, বাকি আছে টুপিটা লাগানো। টুপি লাগানোর জন্য আমি একটা চৌকো কাপড় নিয়েছি, সেটা আমার গলার যে সাইজ আছে, গলার সাইজ মতোই আমি কাপড়টা কেটে নিয়েছি। এবার আমি ওই চৌকো কাপড়টা আমি এইভাবে বসিয়ে নেব। তার আগে কাপড়ের দু সাইডটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায়। এবার আমি কাপড়টা বসিয়ে নেব। আমি যেহেতু মাপ মতো কেটে নিয়েছি, সেই কারণে আমার কাছে ছোট বড় হয়নি। আমার ড্রেস বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে, সে কারণে আমার আলাদা করে গপু আর লাড্ডুর জন্য মাপ নিতে হয় না। দেখো, টুপিটা বানানো এতটা সহজ আমিও বুঝতে পারিনি। যেহেতু কাপড়টা বসানোর পরে উপরের দিকটা এইভাবে সেলাই করে দিলেই ব্যাস, টুপি পুরোপুরি রেডি। আমিও বিশ্বাস করতে পারিনি যে এতটা সুন্দর। দেখে মনে হচ্ছে না আমি নিজের হাতে বানিয়েছি। আমারও বিশ্বাস হচ্ছিল না যে আমি নিজের হাতে বানিয়েছি। দেখো তো আমার লাড্ডুকে কি সুন্দর লাগছে না, একটা কিউট বেবি লাগছে, তার সঙ্গে আমার গপুকেও। রাধে রাধে।